দিন দিন বেড়েই চলেছে গাজায় ইসরায়েলি বর্বরতা। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি। ফিলিস্তিন ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া ইউএনআরডব্লিউ এর একটি স্কুলে এ হামলাযজ্ঞ চালানো হয়। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার সরকারি মিডিয়া অফিসের একজন মুখপাত্র এই হামলাকে বর্ণনা করেছেন ভয়ঙ্কর গণহত্যা বলে। অব্যাহত হামলায় গাজায় ভয়াবহ হয়ে উঠেছে মানবিক সংকট। নেই খাবার, নেই পানি। জাতিসংঘ বলছে যুদ্ধ অব্যাহত থাকলে আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত 10 লাখেরও বেশি ফিলিস্তিনি সর্বোচ্চ মাত্রার অনাহারে পড়তে পারে। এছাড়া জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ হাসপাতাল। এদিকে গাজা উপত্যকায় দ্রুত মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ। গ্রীষ্মের তাপ এবং পানি, খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে রোগের ঝুঁকি বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। বুধবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 6 মাসে গাজা উপত্যকায় খাদ্য সংকট আরও প্রকট হবে। গাজায় প্রায় অর্ধেক মানুষ খাদ্য সংকটের জরুরি অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে খাবার পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এটি একটি ভয়ানক পরিস্থিতি এবং আমাদের জরুরিভাবে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা উচিত। এদিকে গাজায় যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার জন্য ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার প্রয়োজন বলে জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। আর ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান জানান, আলোচনার সময় যুদ্ধ থামানো হবে না। যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র এখনও হামাস এবং ইসরায়েলের ওপর কঠোর চাপ দিচ্ছে। CIA পরিচালক উইলিয়াম বার্নস বুধবার দোহায় মধ্যস্থকারী কাতার এবং মিশরের সিনিয়র কর্মকর্তাদের সাথে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করেন। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।